বাঁশের ছাদ থেকে সিলিং দেওয়ার পরে রুমের লুকটা যে এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে বুঝতেই পারিনি, আর এত সুন্দর লাগছিল। আর এই রুমের সিলিং করতে কত টাকা খরচ হয়েছে, আমার টাকায় করেছি নাকি হাজবেন্ডের টাকা করেছি, সবটা শেয়ার করব এই ভিডিওতে। এছাড়া শেয়ার করব টিন শেড বাড়িতে আসলে সিলিং করলে বেনিফিট কি, সবকিছু। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ, পরিবার পরিজনে বেশ ভালো আছি। তো চলেন এবারে মূল গল্পে ফিরে আসি। এই ব্লগের পার্ট 1 তো আপনারা দেখে নিয়েছেন যে একটা রুম সিলিং করেছি, সেটা আমার টাকায় করেছিলাম। যেহেতু সেই ভিডিওতে কিন্তু আমি অনেকটা কিছু শেয়ার করে ফেলেছি, অনেকে আন্দাজ করতে পেরেছেন। এই ভিডিওতে শুনলে একদম পুরোটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যেহেতু আমাদের দুজনের ম্যারেজ ডে ছিল 6 জুলাই, সেক্ষেত্রে আমরা দুজনকে যে গিফট করতাম, সেই গিফটের টাকা একসাথে করে আমরা প্ল্যান করে ফেলেছিলাম যে 2টা রুমে সিলিং করব, যাতে করে সেটা হচ্ছে আমাদের কাজে লাগার। এমন 2টা রুমে সিলিং করব যাতে করে দেখা যাচ্ছে দুজনের ভালো লাগবে। মানে যে রুমটাতে আমার হাজবেন্ড বেশি সময় থাকে, যে রুমে বেশি কাজ করে, সেই রুমের সিলিং করার টাকাটা আমি পে করেছি। আর আমি যে রুমটাতে থাকি মানে বেডরুমে, এই রুমটাতে আমি বেশিরভাগ সময় কাটাই। আমি ব্লগিং কোর্স করে থাকি, প্লাস আমার ভিডিও এডিটিং এর সমস্ত কাজ কিন্তু এই রুমটাতে বসে বসে করি। তো দেখা যাচ্ছে আমরা এভাবে করে এপার ওপার করে কাজটা করে নিয়েছি, যাতে করে যখন যে রুমে আমরা দুজন থাকবো আমাদের মনে হবে যে প্রিয় মানুষটা এই রুমটা ডেকোরেশন করে দিয়েছে। তো সেইখান থেকে কিন্তু এই কাজটা করে নিয়েছি। আর এখানে আরেকটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই রুমটা দেখতে পাচ্ছেন উপরে কাপড় লাগানো। আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি বাঁশের ছাদ, এখানে কিন্তু বাঁশের ছাদ করা আছে। আমরা যখন এই বাড়িটা কিনি প্রত্যেকটা রুম কিন্তু বাঁশের ছাদ করা ছিল। তো এই রুমটা যেহেতু বেডরুম হিসেবে শিফট করেছিলাম, তো বাঁশের ছাদ দেখতে আমার কাছে ভালো লাগতো না। আর তাছাড়া বাঁশের ছাদের সাথে কিন্তু ঘুণ ধরেছিল, যার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন সময় শুয়ে থাকলে চোখের মধ্যে ঘুণ পড়তো, খুবই খারাপ লাগতো আমার। তো তখনই চেয়েছিলাম সিলিং করে নিতে, বাট বড় অ্যামাউন্ট দিয়ে বাড়িটা কিনেছি, বুঝতে পারছেন অনেকগুলো টাকা চলে গিয়েছে। চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতাম না। তো ভাবলাম কম টাকার মধ্যে যদি কিছু করা যায়, তো সেইখান থেকে কিন্তু আমি একটা নতুন কাপড় কিনে সেই কাপড়টা কিন্তু ছাদ করে দিয়েছিলাম, টানানো হয়েছিল। তো যেহেতু অনেক কষ্ট করে কাপড় টানানো হয়েছিল, যার জন্য কিন্তু আমার হাজবেন্ড সেটা আর খুলে নাই, তাদেরকে বলেছিল সেটা কেটে কেটে যেন সিলিংটা লাগিয়ে দিত। তো সেই কাপড়ের নিচে কিন্তু সিলিংটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর সিলিংটা করার পর অসম্ভব ভালো লাগছিল রুমটা দেখতে। আর আমার বেশি ভালো লাগছিল কারণ হচ্ছে যে আমি যেহেতু অফ হোয়াইট অনেক বেশি পছন্দ করি, আর আমার প্রত্যেকটা রুমের সবকিছু অফ হোয়াইট রাখার চেষ্টা করে, যাতে করে দেখা যাচ্ছে দেখতে আরো বেশি ভালো লাগে। আর এখন বলে দিচ্ছি সিলিং করার খরচ কত পড়েছে। আসলে আমাদের রুমের মাপ ছিল 16.5 বাই 12, তো সেখান থেকে মানে 45 থেকে 50 স্কোয়ার ফিটের মধ্যে টাকা নিয়েছে। আর সেই হিসেবে কিন্তু আমাদের খরচ পড়েছে। আর টিন শেড বাড়িতে সিলিং করলে বেনিফিট হচ্ছে আসলে গরমের দিনে কিন্তু অত বেশি গরম লাগে না, শীতের দিনেও ভালো লাগে। দেখা যাচ্ছে যেহেতু আমরা 5 মাস আগে একটা রুমে সিলিং করেছে, সিলিং করার পর আসলে থেকে দেখলাম যে কতটা বেনিফিট পাওয়া যায়, আসলে ভালো। বিশেষ করে আমার কিচেন রুমে সিলিং করার পর কিন্তু আরো ভালো বেনিফিট পেয়েছি, যে কিচেন রুমে অত বেশি গরম লাগে না। আর সেখান থেকে এবার বেডরুম এবং কম্পিউটার রুমও সিলিং করে দিয়েছে। এখন আমার বাসার প্রত্যেকটা রুমে কিন্তু সিলিং করা, তারপরে বাথরুম সিলিং করা, কিচেন সিলিং করা। আপনারা যদি আমার বাসার ট্যুর ব্লগ দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে যে পুরো বাসার ট্যুর ব্লগটি দেন আপু, যে প্রত্যেকটা রুম সিলিং করার পর আসলে কেমন লাগছে। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা পরিপাটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মিস করবেন না। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের পাশেই থাকুন।